নমস্কার বন্ধুরা, আজ গ্রন্থপাঠের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সমিতা ভট্টাচার্য পাঠ করছি উপমা শ্রীরামকৃষ্ণস্য গ্রন্থটি থেকে। এই গ্রন্থটি আমার লেখা। গ্রন্থটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বনে নির্বাচিত উক্তি ও উপমা সংকলন। উপমা শ্রী রামকৃষ্ণস্য থেকে পাঠ করছি। প্রথম অধ্যায় গুরু। উক্তি: মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যারই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? এই উক্তি দিয়ে তারপর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই উক্তির প্রসঙ্গে একটি উপমা বললেন। উপমাটি: আমি পঞ্চবটির কাছ দিয়ে ছাউতলায় বাঁধছে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুবই ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি, তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢেউড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এক ঢোড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘোচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অখণ্ড থেকে পৃষ্ঠা 119 পাতা থেকে এই কথাগুলি সংকলিত হয়েছে। আজ গ্রন্থপাঠের আসরে এতটুকুই। সবাইকে জানাই ধন্যবাদ।